সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যে আপনারা আমাদেরকে দেখছেন, আমাদের কথা শুনছেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে জীবিত রেখেছেন। এই মুহূর্তে আমি এই ভিডিও করার একটাই কারণ, সেটা হচ্ছে যে আগামীকাল লকডাউন শুরু 13 তারিখ। তবে আজকে সারাদিনে যেভাবে ঢাকা শহরের অলিগলি রাস্তাঘাট খালি হয়ে গিয়েছে, এটা হচ্ছে যে প্রচন্ড জনসমর্থনের কারণে। আজকে আমি এতক্ষণ পর্যন্ত যে খবরগুলো নিয়েছি, আজকে সারাদিনও ঢাকা সিটির 98% স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ ছিল। এগুলো সবগুলোই ম্যাক্সিমাম অনলাইন, অবশ্য মাদ্রাসা বলা যায় না, কারণ মাদ্রাসা তো এটা ভেতরেই থাকে। বাকি স্কুল কলেজ ম্যাক্সিমাম বন্ধ ছিল, যাদেরকে আপনার সরাসরি অনলাইনে ক্লাস নিয়েছে। এবং আগামীকাল নাকি পুরোপুরি বন্ধ ঘোষণা করছে, যে এগুলো চলবে না। এগুলো আপনারা সবাই জানেন যে গত 2 দিন ধরে এই অবস্থা চলছে। তবে এই মুহূর্তে সারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় গন্ডগোল চলছে। এইটা করতেছে হচ্ছে যে আপনার জামাত ইসলাম এবং বিএনপি নিজেরাই, এবং এনসিপির উপরে তারা আক্রমণ করতেছে। কারণ হচ্ছে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এই কিছুক্ষণ আগে নাকি বোমাবাজি হয়েছে। তো সে বোমাবাজি তো আওয়ামী লীগ করে, কারণ ঢাকা ইউনিভার্সিটি তো জামাতের দখলে। তাহলে এটা কে করেছে ভাই? এটা তো জামাত ইসলাম করেছে। দেখেন, গতকালকে এনসিপির অফিসে যখন হামলা চালায়, সেখান থেকে ছাত্রলীগ বলে একজনের ধরে, পরে জানা যায় যে সেটা জামাত ইসলাম। তার মানে হচ্ছে যে অস্ত্র শস্ত্র গোলা বারুদ সবকিছু দিয়ে জামাত ইসলামী রাস্তায় নেমে এসেছে, এবং এইটা করে তারা একটা ভীতির সঞ্চার করতে চাচ্ছে। প্রকারান্তরে আমাদের ক্ষতি নেই, আমাদের লাভই হচ্ছে। কারণ তোরা ভীতি করা, আমাদের লকডাউন তো পালন হয়ে যাচ্ছে। আর আমাদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এবং দেশের আপামর জনসাধারণই আজকে দাঁড়িয়েছে। আমি কিছুক্ষণ আগে ঢাকা বিভাগের 2-3টা কাউন্টারে কথা বলেছি বাসের। ওরা বলছে যে ওরা বাস চালাবে না কালকে। বাংলাদেশ পরিবহন সংস্থার একজনের সাথে কথা বললাম, ওই ভদ্রলোকও বলেছে যে ওরা বাস ছাড়বে না, কারণ কেউ রিস্ক নিতে চাচ্ছে না। পুলিশ, প্রচুর পুলিশ আছে, বিডিআর আছে। তবে ওদের যে মনোভাব, যে কালকে ওরা কোনো অ্যাগ্রেসিভনেস দেখাবে না যতক্ষণ পর্যন্ত না তাদের দিকে কিছু আসে। তবে হ্যাঁ, একটা কথা পরিষ্কার আপনাদের বলি, আমাদের আগামীকালের শান্তিপূর্ণ কোনো মিছিল মিটিং এ যদি ওরা আমাদেরকে বাধা দিতে আসে, আমরাও তাদেরকে ছাড়বো না। সোজা কথা হচ্ছে যে এইটা। আর আমার ভাই বোন, আপনারা যে যেখানেই আছেন ঢাকা সিটির, সকলে আজকের রাতটুকু একটু সাবধানে থাকেন। কারণ সব জায়গায় পুলিশ এখন রেড দিচ্ছে, হোটেলে, বাড়িতে, অমুকে, মেসে, এগুলোতে রেড দিচ্ছে। একটু সাবধানে থাকেন। কালকে ভোরে সবাই যথা নিয়মে যথা সময়ে মজা করতে করতে রাস্তায় বের হবেন। আপনাদের মনে আছে লকডাউন যখন এর আগে দিয়েছিল 2020-এ কোভিড এর সময়, তখন লকডাউনটা কি জিনিস এইটা দেখার জন্য পাবলিক নামতেন। আপনি, আমি, আমরা সবাই নামতাম লকডাউন কেমন হয় এটা দেখার জন্য। ঠিক আমাদের প্ল্যানটাও থাকবে আগামীকাল, আমরা লকডাউন কেমন হয় সেটা দেখার জন্য নামবো। কিন্তু যেখানেই আমাদের একটা মিছিলের জয় বাংলা স্লোগান শুরু হবে, সেইখানে আমরা সব এক হয়ে যাব। তবে এটা মনে রাখবেন, হাতের কাছে কিছু না কিছু রাখতেই হবে, এগুলো ছাড়া যাবে না। আর এই যে আজকে যারা, যে বা যাহারা গ্রামীণ ব্যাংকের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছেন, তাদেরকে আমি জানাই আমার স্যালুট। বাংলাদেশে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ মোবাইল, গ্রামীণ টেলিফোন, গ্রামীণের কোনো কিছুই থাকবে না। কোনো কুত্তার নাম যদি গ্রামীণ হয়, সেটাও বাংলাদেশের মাটিতে থাকবে না। নো গ্রামীণ, নো গ্রামীণ, মানে গ্রামীণ। ডাক্তার ইউনূসের ছায়া যেখানে আছে, সেই ছায়াও ধ্বংস হয়ে যাইতে হবে, কোনো কিছুই থাকবে না। এবং আপনি একটা কথা মনে রাখেন, আগামীকালের এই আন্দোলনই আমাদের শেষ না। যদি কালকে কোনো ঘটনা ঘটে, যদি কালকে কোনো হত্যাকাণ্ড ঘটে, তাহলে এটা মনে রাখবেন যে রোববার থেকে বাংলাদেশের জনগণই লাগাতার হরতালের ডাক দিয়ে দিবে। এটা একদম শিওর থাকে। এবং দেখেন, আজকে থেকে অলরেডি ঢাকা সিটি খালি। ঢাকা সিটি খালি মানে কি জানেন? ঢাকা শহরের ম্যাক্সিমাম লোক বেরোয় চলে গেছে গ্রামে গঞ্জে। তার মানে হচ্ছে তারাও জানে যে আর কাজ হবে না, ইউনুস তার গদি আর রক্ষা করতে পারবে না। কালকে দুপুরবেলা উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। আর সেই ভাষণ শোনার জন্য, আরে ভাই, তাইলে সেই ভাষণ শোনার জন্য তুই অফিস আদালত বন্ধ করে দে। নাহলে দুপুরবেলা তোমার ভাষণ কে শুনবে? কেউ তো শুনবে না। এমনও হতে পারে যে হারামজাদার হয়তো পালানোর একটা ধান্দা, সে হয়তো একটা ইমোশনাল ড্রামা করতে পারে।
এই দিকে চোখ রাখেন। আমি আমার আওয়ামী পরিবারের যেসব ভাই বোন যারা কালকে নামবেন, সবাই ওয়েল প্রোটেকশন নিয়ে নামেন। তার মানে আমার একটা ভাইকেও যদি কেউ ধরে, বাকিরা পালাবো না, প্রয়োজনে মইরা যাব, এই অবস্থা করে নামেন। এটা মনে রাখেন, একের বোঝা, যেটা একজন যেটা বোঝা মনে করে, 10 জনের জন্য সেটা বোঝা না। তার মানে আমরা যদি 10 জন, 15 জন, 20 জন যদি বুক ফুলে দাঁড়াইয়া যায় না, এইসব সন্ত্রাসী যারা ওই যে জামাত আর বিএনপি, একটাও সামনে আসবে না। আর এনসিপি ওগুলো তো নাই, তারপরে দুই একটা কুকুর বিড়াল যদি সামনে পড়া যায়, সেগুলারে কি করতে হবে আপনারা জানেন। ওই যে কেলানি আছে না, কেলানি, একটু কেলানি দিয়া ওগুলাকে পুলিশের হাতে দেওয়া দেয়, কেলানি দিয়া সোজা চান্দে পাঠাই দিবেন। যেটারে ধরবেন কেলানি, এরপরে চান্দে। ওকে, রাতের বেলা, আজকে রাত একটু সাবধানে থাকেন, কালকে দিন থেকে প্রচুর, এবং যে যেখানে যেভাবে পারেন আজকে রাতও যা যা করা উচিত বলে আমরা মনে করি, বা যা যা করলে এই লকডাউন আমরা সফল হবে, সেটা আজকে রাতের ভিতরেও করেন, যেইখানে যেইভাবে যেই অবস্থায় সফল করেন। এবং আমি প্রশাসনকে বলবো, আমরা আন্দোলন শান্তিপূর্ণ, বাধা দিতে আসবেন না, তবে বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। এটি হচ্ছে আমাদের মূল কথা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।